আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা পড়ব তোমাদের এক্সামের জন্য নির্ধারিত কোশ্চেন নং 10 শর্ট কোশ্চেন্স। তোমরা নিশ্চয়ই জানো এখানে সাম ইনস্ট্রাকশনস দেওয়া থাকে, অর্থাৎ কিছু নির্দেশনাবলী দেওয়া থাকে। সেই ইনস্ট্রাকশনসগুলো খুব ভালোভাবে পড়ে তোমাদেরকে মোট 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। নির্ভুল এবং স্পষ্ট উত্তর লেখার জন্য তোমাকে দেওয়া হবে 6 নাম্বার। তো আমরা আজকে পড়ব তোমাদের পেজ নং 280 এবং 281 এর কিছু শর্ট কোশ্চেন্স। Number 5. Here are some instructions to keep your body fit. Read the instructions and answer the following questions. ইনস্ট্রাকশনসটা পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কি ইনস্ট্রাকশনস দেওয়া আছে? গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, টেক আ বাথ এভরি ডে, ইট ব্যালেন্সড ফুড, ড্রিঙ্ক এনাফ ওয়াটার, ডু সাম এক্সারসাইজেস রেগুলারলি, গো টু বেড ইন টাইম। আশা করি তোমরা এটার অর্থটা বুঝতে পেরেছ। সহজ অর্থ, সেজন্য আমি অর্থটা আর পড়লাম না। তো আমি প্রশ্নে যাই, হোয়েন শুড ইউ গেট আপ? তোমার কখন ঘুমাতে যাওয়া উচিত? তাহলে আই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। নাম্বার বি, হোয়াই শুড ইউ টেক আ বাথ এভরিডে? তোমার কেন প্রতিদিন গোসল করা উচিত? আই শুড টেক আ বাথ এভরিডে, এইটুক তুমি প্রশ্ন থেকে নিয়ে নিলে। তাহলে আই শুড টেক আ বাথ এভরিডে টু কিপ মাই বডি ফ্রেশ অ্যান্ড ফিট। ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড, আই শুড টেক আ বাথ এভরিডে টু কিপ মাইসেলফ জার্ম ফ্রি। টু কিপ মাইসেলফ জার্ম ফ্রি। নাম্বার সি, how do you keep your body fit? Write in 3 sentences. 3টি সেন্টেন্সে তুমি লিখবে যে তোমার বডি কিভাবে ফিট রাখবে বা সবল রাখবে। তো কোনখান থেকে আমরা বলবো যে আই কিপ মাই বডি ফিট বাই ডুইং দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস বা বাই দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস। অ্যাট ফার্স্ট, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড টেক আ বাথ এভরিডে। এই দুটো লাইনের মধ্যে তুমি একটি অ্যান্ড যোগ করে দিলে। তারপর আরেকটা লাইন কি লিখবে? ইট ব্যালেন্সড ফুড অ্যান্ড ড্রিঙ্ক এনাফ ওয়াটার। এই দুটো লাইন হলো। আরেকটা লাইন কি হবে? আই ডু সাম এক্সারসাইজেস রেগুলারলি অ্যান্ড গো টু বেড ইন টাইম। এটুক তুমি লিখবে পাশাপাশি, নিচে নাম্বার দিয়ে না, পাশাপাশি লিখে যাবে। নাম্বার 6, read the procedures of making a garden, then answer the following questions. একটা বাগান করার যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো কি কি? সিলেক্ট আ পিস অফ ল্যান্ড, এক খণ্ড জমি নির্বাচন করো। ডিগ দ্য সয়েল প্রপারলি, সঠিকভাবে মাটি খনন করো। ডিগ মানে কি? খনন করা। প্রপারলি, যথাযথভাবে বা সঠিকভাবে। পুট সাম ফার্টিলাইজার্স, ফার্টিলাইজার মানে সার। মাটি খনন করে তারপরে তুমি কি দিবে? এখানে সার দিবে। প্ল্যান্ট দ্য প্ল্যান্টস ইন আ প্রপার ডিস্টেন্স, প্ল্যান্ট মানে কি? রোপণ করো। দ্য প্ল্যান্টস, চারাগুলো রোপণ করো। ইন আ প্রপার ডিস্টেন্স, সঠিক দূরত্ব বজায় রেখে চারাগুলো রোপণ করো। ওয়াটার দ্য প্ল্যান্টস টু গ্রো প্রপারলি, এই চারাগুলো সঠিকভাবে বেড়ে ওঠার জন্য তুমি কি করো? এখানে পানি দাও। তাহলে প্রশ্ন হলো, হোয়াট শুড ইউ ডু অ্যাট ফার্স্ট টু মেক আ গার্ডেন? তাহলে এখান থেকে যদি বলি আমরা টু মেক আ গার্ডেন, আই শুড এই ডু এর বদলে আমরা বলবো সিলেক্ট। তাহলে আই শুড সিলেক্ট আ পিস অফ ল্যান্ড। হোয়াই শুড ইউ ওয়াটার দ্য প্ল্যান্টস? তোমার কেন গাছে পানি দেওয়া উচিত? আই শুড ওয়াটার দ্য প্ল্যান্টস টু গ্রো দ্যাম। এই যে 5 নম্বর লাইনে দেওয়া আছে, দেখো যে আই শুড ওয়াটার দ্য প্ল্যান্টস বলবা যে টু গ্রো দ্য প্ল্যান্টস প্রপারলি। টু গ্রো দ্য প্ল্যান্টস প্রপারলি। অন দ্য আদার হ্যান্ড, এটার আরেকটা লাইন তুমি বলো। অন দ্য আদার হ্যান্ড বলে আবার এই প্রশ্ন থেকে নিবে
On the other hand, I should water the plants to get more and more flowers and vegetables. How do you make a flower garden in front of your house? তুমি কিভাবে তোমার বাড়ির সামনে একটি ফ্লাওয়ার গার্ডেন তৈরি করবে? তো আমরা তো এখানে ইনস্ট্রাকশন জানি, সেটাই আমরা লিখে দিব। শুধু এই প্রশ্নটা একটু গুছিয়ে নিব, যেমন ইউ মেক, তাহলে আই মেক আ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস বাই ডুইং দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস। At first, I select a piece of land and dig the soil properly. তারপরে পাশে আবার লিখবে put some fertilizers and plant the plants in a proper distance. Finally, I water the plants to grow them properly. ঠিক আছে? তাহলে প্রথমে কি at first I select a piece of land and dig the soil properly. Then I put some fertilizers and plant the plants in a proper distance. Finally, I water the plants to grow properly. Number 7. Read the tips to be a good student. Then answer the following questions. তাহলে একজন ভালো ছাত্র হওয়ার জন্য কিছু টিপস দেওয়া আছে এখানে। এই টিপসগুলো পড়ে তুমি আনসার করবে। যেমন কি কি আছে? গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলা ঘুম থেকে উঠো। গো টু স্কুল রেগুলারলি, নিয়মিত বিদ্যালয়ে যাও। বি অ্যাটেন্টিভ ইন ইউর ক্লাস, তোমার ক্লাসে মনোযোগী হও। প্রিপেয়ার ইউর লেসন্স এভরিডে, প্রতিদিন তোমার পড়া প্রস্তুত করো। ফলো ইউর টিচার্স অ্যাডভাইস, তোমার শিক্ষকের উপদেশ অনুসরণ করো। তো এইগুলো যদি তুমি করো, এই কাজগুলো যদি তুমি সঠিকভাবে করো, তাহলেই তুমি একজন ভালো ছাত্র হতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আনসারটা কি? হোয়েন শুড ইউ গেট আপ? তাহলে আই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। নাম্বার বি, হোয়াই শুড ইউ গো টু স্কুল রেগুলারলি? তোমার কেন রেগুলার স্কুলে যাওয়া উচিত? তাহলে আই শুড গো টু স্কুল রেগুলারলি, কেন? টু বি আ গুড স্টুডেন্ট, ঠিক আছে, বা বিকামিং আ গুড স্টুডেন্ট। এই যে বিকামিং আ গুড স্টুডেন্ট। তারপরে আবার বলবে অন দ্য আদার হ্যান্ড আই শুড গো টু স্কুল রেগুলারলি টু ডু ওয়েল ইন মাই এক্সাম, টু ডু ওয়েল ইন মাই এক্সাম। হোয়াট ডু ইউ ডু টু বি আ গুড স্টুডেন্ট? একজন ভালো ছাত্র হওয়ার জন্য তুমি কি করো? তাহলে টু বি আ গুড স্টুডেন্ট, ঠিক আছে, টু বি আ গুড স্টুডেন্ট আই ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস। টু বি আ গুড স্টুডেন্ট আই ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস, ঠিক আছে। তারপরে পাশাপাশি লিখে যাবে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড গো টু স্কুল রেগুলারলি। আই অ্যাটেন্টিভ I become attentive in my class and prepare my lessons regularly বা every day. I follow my teacher's advice attentively. এই তারপরে নাম্বার 8, গাইডলাইন্স টু বি হেলদি। হেলদি হওয়ার জন্য এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে। কি কি? ইট ব্যালেন্সড ফুড, স্লিপ 8 hours a day, do exercise regularly, play regularly, keep clean your body and clothes, drink enough water. এগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে বা কিছু গাইডলাইন দেওয়া আছে তোমার হেলদি হওয়ার জন্য। প্রশ্ন হলো হুইচ ফুড ডু ইউ ইট টু বি হেলদি? হেলদি থাকার জন্য তুমি কোন খাবারগুলো খাও? তাহলে টু বি হেলদি, এখান থেকে তুমি শুরু করো। টু বি হেলদি আই ইট ব্যালেন্সড ফুড। ব্যালেন্সড ফুড মানে কি? সুষম খাদ্য। হাউ মাচ টাইম শুড ইউ স্লিপ আ ডে? দিনে তুমি কতক্ষণ ঘুমাও? তাহলে উই শুড স্লিপ 8 hours বা উই শুড স্লিপ অ্যাট লিস্ট 8 hours আ ডে। গিভ 3 pieces of advice to your younger brother to be healthy. তাহলে টু বি হেলদি এখান থেকে শুরু করো। টু বি হেলদি 3 pieces of advice to my younger brother are কি? He has to eat balanced food and sleep
8 hours a day. He has to do exercise regularly and play regularly. He also has to clean his body and he also clean his body and clothes and drink enough water. ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এটা আবার আমি বলি, টু বি হেলদি, এখান থেকে 3 pieces of advice to my younger brother are: he has to eat balanced food, তাকে ব্যালেন্সড ফুড খেতে হবে, ঠিক আছে? হি হ্যাজ টু ইট ব্যালেন্সড ফুড, ব্যালেন্সড ফুড মানে সুষম খাদ্য, অ্যান্ড স্লিপ 8 hours a day. He has to exercise regularly and play regularly. He also has to keep clean his body and clothes and drink enough water. আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পড়ব পেজ নং 281 এর নাম্বার 10, এটা এখানে মোটামুটি দেওয়া আছে, এটা আমি পড়ব না। নাম্বার 11, read the procedure about how to wash your hands and answer the questions. তোমার হাত কিভাবে ধৌত করবে, হাত ধৌত করার প্রক্রিয়া এখানে দেওয়া আছে। কি? ওয়েট ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার অ্যান্ড ইউজ সোপ। ওয়েট ইউর হ্যান্ডস, তোমার হাত ভিজাও কি দিয়ে? ক্লিন ওয়াটার দিয়ে, পরিষ্কার পানি দিয়ে, অ্যান্ড ইউজ সোপ, এবং সাবান ব্যবহার করো। ওয়াশ বোথ সাইডস অফ ইউর হ্যান্ডস অ্যান্ড ইন বিটুইন ইউর ফিঙ্গার্স, তোমার হাতের উভয় পাশে ধৌত করবে এবং আঙ্গুলের মাঝখানটাও ভালো করে পরিষ্কার করবে বা ধৌত করবে। রিমেম্বার টু ক্লিন ইউর ফিঙ্গার্স নেইলস, তোমার হাতের আঙ্গুলগুলো বা আঙ্গুলের নখগুলো পরিষ্কার করার কথাও ভুলবে না, কারণ নখের ফাঁকেও অনেক ময়লা আটকে থাকে। ওয়াশ ইউর হ্যান্ডস থোরলি, তোমার হাত ভালোভাবে অনেকক্ষণ ধৌত করো। দেন ড্রাই দেম উইথ আ ক্লিন টাওয়েল, তারপর সেগুলো একটি পরিষ্কার তয়লা দিয়ে মুছে ফেলো বা শুকিয়ে ফেলো। কোশ্চেন হলো, হোয়াট ডু ইউ নিড টু ইউজ টু ওয়াশ ইউর হ্যান্ডস। এখান থেকে আমরা বলি, টু ওয়াশ মাই হ্যান্ডস আই নিড টু ইউজ, এই প্রথমে পিছনে, তারপরে আমি আস্তে আস্তে পিছন দিকে যাব। টু ওয়াশ মাই হ্যান্ডস আই নিড টু ইউজ, কি তোমার কি ইউজ করা দরকার? ক্লিন ওয়াটার অ্যান্ড ইউজ সোপ। নাম্বার বি, হোয়াই ডু ইউ নিড টু ওয়াশ ইউর হ্যান্ডস, তোমার কেন তোমার হাত ধৌত করা উচিত? তাহলে আই নিড টু ওয়াশ মাই হ্যান্ডস টু কিপ মাই হ্যান্ডস জার্ম ফ্রি, বাট টু প্রোটেক্ট মাইসেলফ সরি টু প্রোটেক্ট মাইসেলফ ফ্রম জার্মস। হাউ ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং ফুড, খাবারের আগে তুমি কিভাবে তোমার হাত ধৌত করবে? তাহলে বিফোর ইটিং ফুডস আই ওয়াশ মাই হ্যান্ডস, বিফোর ইটিং ফুড আই ওয়াশ মাই হ্যান্ডস বাই ডুইং by the following activities. At first, I wet my hands with clean water and use soap. I wash both sides of my hands and in between my fingers. তারপরে I clean my fingernails also. I wash my hands thoroughly and then dry them with a clean towel. এইভাবে তোমরা পাশাপাশি লাইনগুলো লিখে যাবে। নেক্সট হলো, হাউ টু গেট আ লাইব্রেরি কার্ড। গো টু স্কুল লাইব্রেরি, স্কুলের গ্রন্থাগারে যাও। লাইব্রেরি কার্ড পাওয়ার জন্য কোথায় যেতে হবে? স্কুল লাইব্রেরিতে যেতে হবে। কালেক্ট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড ফিল ইট আপ, একটি অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করবে এবং এটি পূরণ করবে। সাবমিট দ্য ফর্ম অ্যাটাচিং আ ফটো, এটার সাথে একটা ছবি সংযুক্ত করে সেই ফর্মটা সাবমিট করবে, প্রদান করবে। কালেক্ট ইউর কার্ড অ্যান্ড ইউজ ইট হোয়েন ইউ টেক বুকস ফ্রম লাইব্রেরি। কালেক্ট ইউর কার্ড, এভাবে ফর্মটা ফিল আপ করলেই তোমাকে কি দিবে? একটি কার্ড দিবে। সেই কার্ডটি তুমি কালেক্ট করো, সংগ্রহ করো, অ্যান্ড ইউজ ইট, এবং এটি ব্যবহার করো
হোয়েন ইউ টেক বুকস ফ্রম লাইব্রেরি, যখন তুমি লাইব্রেরি থেকে বই সংগ্রহ করো বা করবে। ইফ লস্ট, যদি এই কার্ডটি হারিয়ে যায়, ইনফর্ম ইউর স্কুল টিচার, তোমার স্কুল টিচারকে বা তোমার শ্রেণী শিক্ষককে এটা ইনফর্ম করো বা অবহিত করো বা জানাও। প্রশ্ন হলো হোয়ার উইল ইউ গো ফর আ লাইব্রেরি কার্ড, তাহলে ফর আ লাইব্রেরি কার্ড আই উইল গো টু স্কুল লাইব্রেরি। তারপরে প্রশ্ন হলো হাউ ডাজ আ লাইব্রেরি কার্ড হেল্প ইউ, একটি লাইব্রেরি কার্ড তোমাকে কিভাবে সাহায্য করে। তো আ লাইব্রেরি কার্ড হেল্প মি, কী করার জন্য, আ লাইব্রেরি কার্ড হেল্প মি টু কালেক্ট বুকস ফ্রম দ্য লাইব্রেরি, ঠিক আছে, বা টু কালেক্ট বুকস ফ্রম দ্য লাইব্রেরি বা টু গেট বুকস ফ্রম দ্য লাইব্রেরি। অন দ্য আদার হ্যান্ড, আ লাইব্রেরি কার্ড হেল্প মি টু রিড and enjoy various kinds of books, ঠিক আছে। how can you get a library card, I can, এখানে can auxiliary, এটাকে সাবজেক্টের পরে বসাতে হবে, তাহলে I can get a library card by the following activities. At first I go to school library and collect the application form and fill it up. Then I submit the form attaching a photo. Finally, I collect my card and use it when I take book from the library. এই পর্যন্ত লিখলেই হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই পর্যন্তই পড়লাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং বাদ বাকি যে কয়েকটি বাকি আছে এগুলো মোটামুটি একই রকমের। আশা করি তোমরা নিজেরাই এগুলো প্রস্তুত করতে পারবে। তো বাসায় খুব ভালোভাবে এই পড়াগুলো প্র্যাকটিস করবে, তারপর তোমরা এগুলো খাতায় লিখে ফেলবে। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই খুব ভালো থাকবে এবং নেক্সট ক্লাসে আমি পরবর্তী কোনো আরেকটি বিষয় নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।